ঘুম ধরছে রে ভাই, আমার তো ঘুমের ওষুধ খাই, ঘুম হয় না। এই যে আপনাদের এই গাড়িগুলো টেন্ডেনি রাজা বিরাট, মানে ওই জায়গাটার নামে কিন্তু রাজা বিরাট। বললেন যে রাজা বিরাট, আমি বললাম না যাবো। আপনি তখন বললেন যে হ্যাঁ 50 টাকা নিবো, আমি রাজি হয়েছি না 50 টাকায়। রাজা বিরাট কোনটা? আমরা যেখানে গেছি ওটা রাজা বিরাট। পরে এসে পরে যখন বলা হলো না না মুরব্বী, আমরা তো বলি না যে আপনাকে 10 টাকা কম দিব। হ্যাঁ, আবার ড্রোনের দিকে ফোকাস করি, ড্রোনের দিকে চলে এসেছি রাজা বিরহাট। কাজা সাহেব কি চলে আসলাম নাকি? আমরা চলে আসলাম। এখানে কি জন্য আসছো তুমি? তোমাকে কেউ দাওয়াত দিছে নাকি? কাজল সাহেবকে নিয়ে আসছি আমরা, হেলিকপ্টার চালাই যে কাজ চলতেছে। হ্যাঁ, চুলটা একটু তাকাবো, একের উপর তাকাবো, মুখে হাসি থাকবে, হাসি থাকবে। হ্যাঁ হ্যাঁ তাকাবো। চলো তাহলে বিদায় নাকি? হ্যাঁ বিদায় বিদায়। টাটা। আমাদের গাইবান্ধার এই কি কয় গোবিন্দগঞ্জের বরকনে অনেক ভিডিও করলাম, 4-5 দিন ধরে ঘুরে আসলো। এটা হচ্ছে আমাদের রুমেল ভাইকে ধন্যবাদ বড় টিম নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সকাল সকাল যাচ্ছি দিনাজপুর জেলার শেষ প্রান্তে গাইবান্ধা না, গাইবান্ধা বলতে গোবিন্দগঞ্জের শেষে। তো আমরা শ্বেতাগঞ্জ থেকে রওনা দিচ্ছি। সকাল সময় এখন কেবল বাজে 8টা। আমাদের গাড়ি কিন্তু এখনও আসে নাই, গাড়ি এখানে আসবে। তো আমরা নাবিল পরিবহনে যাব। তো আজকে আমরা রওনা দিই। হ্যাঁ হ্যাঁ, শ্বেতাগঞ্জ নাবিল পরিবহন, ম্যানেজার আমাদের ড্রাগন ভাই। ভাইয়া ভালো আছো? আজকে এই যে এসে যাচ্ছি। কোথায়? হ্যান্ডশিপ করো গোবিন্দগঞ্জে। আমাদের জন্য সিট ফাঁকা আছে না? আছে অবশ্যই। আপনি বলেন। চশমাটা কিন্তু সেই হয়েছে ভাইয়া, তোমার সুন্দর হয়েছে। সকাল সকাল চেহারাটা টকটকাই আছে, সেই লাগতেছে না? কাজল সাহেব, গোটা গাড়ি আমাদের, ওই যেখানে মন চায় সেখানে বসে পড়ো। যাও। হ্যাঁ গাড়ি তো আমাদের। হ্যাঁ হ্যাঁ বসো। ফালা দিয়ে চলে আসি। চলে আমরা যাচ্ছি নাকি, রওনা দিয়ে দিলাম। কি জানি জায়গার নাম করে ঘোড়াঘাট গোবিন্দগঞ্জ নাকি? না, আরো সামনে ঘোড়াঘাট রইলে। হ্যাঁ, তো আমি এমন কিছু পরিকল্পনা করতাম, যেটা হচ্ছে গিয়া আমাদের উত্তরবঙ্গে যেমন লঞ্চের কোনো ব্যবস্থা নাই, তো সেটা আমি ব্যবস্থা করে দিতাম। হ্যাঁ, রাস্তাঘাট এই যে খুব মনে হচ্ছে, আমি এই যে সামনে আছি, এই রিস্ক যেন না হয়তো আমি হচ্ছে 4 লাইন করে দিতাম। অনেক কিছু চিন্তা ভাবনা আছে মাথার মধ্যে, এই জন্য তোমাকে সরকার বানায় নাই। হ্যাঁ, তো দাঁড়াবো না।
আগে না তুমি কি যাবা না? তাহলে অবশেষে আমরা চলে আসলাম সেই লং ট্যুর। তাহলে ওই পারে যাই, তারপরে আস্তে ঘুমাই গেছি আমি। আসলে ওই সময়টা কিন্তু বেশি এত ঘুম ধরছে রে ভাই, আমার তো ঘুমের ওষুধ খাই ঘুম হয় না। গাড়িতে তোমার ঘুমিয়ে গেল। গাড়িতে আসে ঘুমিয়ে গেছে। আগে এক কাপ চা খাই চলো। এখানে পুরি টুরি এগুলো তো চলবে না। তোমরা- এই লোক, আমি আগে খালি ব্লক টেন্টে নিতে উঠলাম আমরা, টেন্টে নিতে। এই টেন্টে নিতে নাই। হ্যাঁ এই দাঁড়ান। এইগুলা এই এলাকায় দেখলাম আর কি, আমরা কিন্তু এই প্রথম তার জন্য আমরা এই টেন্টে নিতে উঠলাম। হ্যাঁ, এই কাকু এগুলার নাম কি গে? এই যে আপনাদের এই গাড়িগুলো টেন্টে নি। আচ্ছা যাই হোক, উনি বুঝতে পারে নাই, মিস্টেক। এটা মানে একটা অটো, এই অটোটা বানাই দিছে আর কি। তার নাম হচ্ছে টেন্টেনি। এই টেন্টেনিতে উঠে আমরা যাচ্ছি। রাজার কি করলাম টাকা, জায়গাটার নাম জানি কি বললাম, রাজা বিরাট, মানে ওই জায়গাটার নামে কিন্তু রাজা বিরাট। রাজা বিরাট। তো ওইখানে কি আছে আপনাদেরকে আজকে দেখাবো। হ্যাঁ, সাথে থাকেন, এর সাথে ড্রোন ভিউ দেখাবো আপনাদেরকে। এই জায়গায় দুইজনে দেখা হয়ে গেছি আমরা। সর্বোচ্চ আর দুজন বসা যায়, কিন্তু সেখানে প্রায় 8 জন বসে। হ্যাঁ, আর মানে আপনারা বেশি হয়ে যায় কিন্তু। সর্বোচ্চ 2 জন বসা যায়, সেখানে বলে 8 জন বসে। আরে বাপ, 6 জন। ও, সামনে 2 জন, 8 জন। মানে একটু জায়গার মধ্যে বলে 6 জন। হ্যাঁ কাদর সাহেব, অবশ্য সুন্দর একটা জিনিস, কিন্তু এই ভ্যানগুলো কিন্তু আমাদের ওদিকে নাই। এটাই বিয়ে বাড়ি নাকি ফের? এই যে রাজা বিরাটে চলে আসলাম নাকি, বিরাট রাজা। বাঙ্গিবাড়ার কাম, বাসা ওষুধ না কিনে এনে ওষুধ কিনতে আইছে। দেখো গেলে বললেন যে রাজা বিরাট, আমি বললাম না যাবো। আপনি তখন বললেন যে হ্যাঁ 50 টাকা নিবো, আমি রাজি হয়েছি না 50 টাকায়। রাজা বিরাট কোনটা? আমরা যেখানে গেছি ওটা রাজা বিরাট। পরে এসে পরে যখন বলা হলো, না না মুরব্বী, আমরা তো বলি না যে আপনাকে 10 টাকা কম দিব। আমরা তো বলি নাই যে আপনি তো বে হিসাবে নিচ্ছেন তাহলে। ওরে না রে, এই যে তোমার যে লোকের সাথে কথা না হয় চিনে না। ঠিক আছে, চলে এসেছি রাজা বিরহাট। কাজা সাহেব কি চলে আসলাম নাকি? আমরা চলে আসলাম। এইখানে কি জন্য আসছো তুমি? তোমাকে কেউ দাওয়াত দিছে নাকি? দাওয়াত ছাড়াই চলে এসেছি আমরা, কোনো দাওয়াত লাগবে না আমাদের। দাওয়াত ছাড়া লোক। দাওয়াত ছাড়া লোক। চলেন ভিতরে যাই। কই বিয়া বাসে তো লোকজনই নেই। ও, কিরে খায়রুল ভাই, ভালো আছিস ভাই? ও, এইলে তোমার তো বিশাল বাড়ি দিয়ে দিছে রে, থাকিবে তারে। হ্যাঁ, আর নেটও আছে তো। বাহ, তাহলে তোমরা ভালো হয়ে গেছেন। তোমরা আরো 15 দিন পর কাম করি আর ঘুমানোর ব্যবস্থা আছে তো। না গোসল করছি 5 দিন ধরে ওরা গোসল করিস না? পাগল হয়ে গেছে, প্রতিদিন গোসল করা হয়েছে। খাইরুল ভাই, আপনি কি কিছু বলতে চান? বলার মতো কিছু নাই, হচ্ছে এত ভিডিও করিও না। এটা ক্ষুধা লাগে গেছে, তার জন্য বসে পড়লাম। তো
এখনো পরিবেশন কোনো কিছুই হচ্ছে না। দাওয়াত তো দেয় নাই তোমার না? দাওয়াত দেয় না, কিন্তু চলে আসছে। গোটা এলাকার লোক কিন্তু মাইকিং করে দাওয়াত দিয়েছে, তোমাকে কিন্তু দাওয়াত সে দেয় গাই বান্দা, এখানে সে গাই বান্দা। রে ভাই খালিল, কি খবর তো? আছি আমি খাওয়ার জন্য রেডি। চেহারা সুন্দর হয়ে গেছে 2-3 দিন ধরে। খাওয়া দাওয়া 4-5 দিন ধরে গোসল করে না, লিগে বলে সুন্দর হয়ে গেছে। ময়লায় ফিল্টার হয়ে গেছে শরীর। দিদি একটু উঠে উঠে দাদা তোমার নাম কি অনিক নাকি? হ্যাঁ আজকে আমরা তাহলে অনিকের বিয়েতে আসছি। আর বৌদির নাম কি? কি দাদা কিসে তোমার? আমি আর কি করবো, তুমি তো আসছো এমনি লেটে। শোনো, সকাল 7টার দিকে কিন্তু আসছি, আমাকে অপমান করতে হতো শ্বশুর বাড়ি আনে, সেই শ্বেতাপুঞ্জের লোক আমিও তুমিও, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু এখন অপমান হচ্ছি, করা যায়, তুমি বড় ভাই আমার। এখন অপমান হচ্ছি তো আমি। না না, তুমি বড় ভাই আমার। এই সরো রে বাবু রে। এই এই যে না চলে আসছে। আমি আমার ভাইকে নিয়ে আসি। তা আমরা আডারে দেবো, কোথায় দেবো? এই পাশে কাছে কাছে যাবো কোন বানাই যে ছাপড়ি। ড্রাইভার ছাপড়ি হয়ে গেছে গা। ড্রাইভারও এখন ছাপড়ি। ড্রাইভার ছাপড়ি। রুমেল ভাইয়ের অনুভূতি কি? এত দূর আসলো, প্রায় 200 কিলোমিটার রাস্তা। আমার অনুভূতি অনেক ভালো, কিন্তু আমাদের তাও ওই মশাই আমাদের মাথা হ্যাং করে দিয়েছিল অল্পের জন্য। জামাই তো তুই না, রাগের কিছু নাই, কিন্তু বিয়ের ব্যাপার। না বোকা, আমরা রাগ করি না তো। তাও সাথে আমরা একটু বুঝাই দিলাম আর কি, যে আমরা শ্বেতাবগঞ্জের ছেলে, বুঝাইতে পারি আমরা। অল্প কথায় বুঝাই আমরা সব কাজ করে ফেলাই, ঠিক না? হ্যাঁ, এটা ঠিক আছে। তবে আর খায়রুল সাহেব ক্যামেরা রেডি করো। আছে রেডি। দাদা বৌদি একসাথে যাই, যাই মিট হবো। টাকা বই পাবে, তারা আমি নেই। একটু মাথা দুটো এক জায়গায় করি। এই ক্যামেরা থেকে দেখি একবারে সবাই। সরো, তোমরা একটু সরো। কাজল সাহেবকে নিয়ে আসছি আমরা, হেলিকপ্টার চালাই যে কাজ চলতেছে আমাদের। 1 2 3 উঠাও, মাথা উঠাও, কাজল সাহেব উপরে উঠাও, কাজল সাহেব উপরে উঠাও, ঘুরাই দিয়ে একটু। এই হাতটা ভাইয়ের কাঁধে রাখো তো, হাতটা এইভাবে রাখো, এইভাবে। তাহলে আমি খাটো। আচ্ছা, একটু তাকাই, হ্যাঁ একটু হাসি হাসি। চুলটা একটু তাকাবো, একের উপর তাকাবো, মুখে হাসি থাকবে, হাসি থাকবে। বাস। আমি যখন করো, হ্যাঁ রেডি 1 2 3 ভাইয়া হাতটা দিয়ে শুট করি। পিছায় নাও, পিছায় নাও। আস্তে করে তাকাই ক্যামেরার দিকে, তাকাই ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে। ধরে নামাই নিয়ে আসো। হ্যাঁ বসো, হালকা করে, হালকা করে বসবো। ঠিক আছে, একটু গল্প স্বল্প করি, গল্প স্বল্প করি। সবাই সরে যাবো, সরে যাবো। হ্যাঁ, আবার ড্রোনের দিকে ফোকাস করি, আরেকটা। ড্রোনের দিকে, ক্যামেরার দিকে তাকাইতে থাকবো। হ্যাঁ বাস, তাকাইতে থাকবো। টাকায় অমনি থাকি, হ্যাঁ উপরে উঠে দাও। চুলটা একটু ঠিক করে দিব, চুলটা ঠিক করে দিব, চুলটা একটু ঠিক করে দাও। চুলটা ঠিক করে দাও, চুলটা ঠিক করে দাও। আর তুমি চুলটা ঠিক করে দাও না, এ বয়স হয়ে গেছে, বুঝে গেছে। হ্যাঁ পুরাতন হয়ে গেছে নাকি? না, পুরাতন। হ্যাঁ গল্প করো। গল্প নাই, গল্প পুরাই বিয়ার সময় কি খাইছো না খাইছো? অনেক কিছুই খাইছি। খাইতেই পারি না। এখন ক্যামেরার দিকে আস্তে আস্তে দেখবো। আসি, যাও তো।
বারবার করো না তো। এক কথা বারবার করে না তো মাথা নষ্ট হয়ে যাবে পরে। ওকে, বাপের বাসি আসলে এমনি বউরা ভুলে যায়। তোমার চোখগুলো অনেক সুন্দর। হ্যাঁ, তুমি অনেক সুন্দর। একটু সামনের দিকে আগে আসে ক্যামেরার দিকে তাকাবো। আর একটু দুজনে কাছাকাছি চলে আসো এখন। হাত ধরে সামনে চলে আসি। আপনাদের মতো আসেন। ঘুরে যাইতে। হ্যাঁ বাস, তা এখন তাকাবো, তাকাই আবার হাত হইল না রে। হ্যাঁ হ্যাঁ, তাকাবো ওদিকে, তাকাই হাতটা করি বাস, ওদিকে তাকাবো। ক্রস করো, ক্রস করো, ক্রস করো। নাও, রেডি 1 2 3 ক্রস। কাছে টানে নাও। তাকাই, হ্যাঁ এটা দিয়ে হয়ে যাবো। হাত ধরে আসো। ওখান থেকে চলে আসবো, চলে আসবো। কাজল ভাই সেলফি নিবে। আর হবে না। আসো। একটু দাঁড়া। চলো তাহলে বিদায় নাকি? হ্যাঁ বিদায় ঠিক আছে, টাটা। আমাদের গাইবান্ধার এই কি কয় গোবিন্দগঞ্জের বরকনে ওদেরকে আমরা বিদায় দিয়ে দিলাম। এখন এই যে সব ক্লোজ আমরা সবকিছু ক্লোজ করে দিলাম, আমাদের কাজ শেষ। কইরে বাবা, সবাই টাটা ধরে। টাটা। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন, এই যে এটা কে রে? টাটা দিছে না, কিছু বলবা? হ্যাঁ, এরা সব খায়রুলের ফ্রেন্ড। আমাদের খায়রুলের বন্ধু। আসো রে, আসো কাছে আসো। ও এবার এখন ডান দিয়ে দাও একটা। চলো। হয়েছে। আমরা দাদার সালাদ দিয়েতে অনেক মজা করলাম, অনেক ভিডিও করলাম, 4-5 দিন ধরে ঘুরে আসলো। এটা হচ্ছে আমাদের রুমেল ভাইকে ধন্যবাদ বড় টিম নিয়ে আসার জন্য। ঠিক আছে, অনেক সুন্দর ভিডিও বানায়। সুন্দর ভিডিও। আমরা কিন্তু আরো লোকজন নিয়ে আসতাম যদি তোমার বাসা যদি আরেকটু কাছে থাকতো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।